দক্ষিণ দিনাজপুর এর বালুরঘাট ডিস্ট্রিক্ট কোর্টের তরফ থেকে 2 জন মহিলা নিয়োগ করা হচ্ছে, সেই সম্পর্কেই আজকের এই ভিডিওটি। তো চলো ভিডিওটি শুরু করি। এত দ্বারা সকল দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত ব্লকের জনসাধারণকে জানানো যাচ্ছে যে আগামী 4 জুন 2024 তারিখে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসে 2 জন মহিলা গঙ্গারামপুর মহকুমার অধীনে কাজের জন্য 500 আইনি সহায়িকা অর্থাৎ প্যারালিগ্যাল ভলেন্টিয়ার, যেটাকে পিএলভিও বলা যেতে পারে, রূপে নিয়োগ এর জন্য একটি ওয়াক ইন ইন্টারভিউ এর ব্যবস্থা করা হয়েছে। এই দিন নিম্নলিখিত শর্ত পূরণকারী প্রার্থীগণকে প্রয়োজনীয় নথিপত্র সহ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসে উপস্থিত হবার জন্য অনুরোধ করা হচ্ছে। বিদ্রোহ: ইহা কোনো চাকরি নয়, যা পরবর্তীতে কখনো সেইরূপ কোনো আশা নেই। ইহা একটি জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের অন্তর্ভুক্ত আইন বিষয়ক সমাজসেবামূলক কাজ। অর্থাৎ এটি কোনো চাকরি না, পার্মানেন্ট চাকরি না, বা পরবর্তীতে যে পার্মানেন্ট হবে তারও কোনো আশা নেই। এটি হলো সমাজসেবামূলক একটি কাজ, যা নির্ধারিত সময়সূচির বাইরেও করতে হতে পারে এবং সপ্তাহে 1 দিন থেকে 3 দিনের কাজ থাকতে পারে অথবা তার কম বা বেশিও হতে পারে। তাই যারা সেবামূলক কাজের জন্য স্বেচ্ছায় শ্রমদানে আগ্রহী, শুধুমাত্র তারাই যোগাযোগ করুন। শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স: ন্যূনতম 18 বছর এর ঊর্ধ্বসীমা নেই। 18 বছর থেকে শুরু হচ্ছে এবং উপরে যত হচ্ছে হোক, সমস্যা নেই। 18 বছর হয়ে গেলে আবেদন করা যাবে। যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাস এবং দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সাক্ষাৎকারের স্থান: জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস, জেলা আদালত চত্বর, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। অর্থাৎ বালুরঘাট কোর্টে গিয়ে যোগাযোগ করতে হবে, সেখানেই তোমাদের ইন্টারভিউটি নেওয়া হবে। তারিখ: 4 জুন 2024 সোমবার, অর্থাৎ এই সামনের সোমবারই তোমাদের এই ইন্টারভিউটি থাকবে। তো দক্ষিণ দিনাজপুরের যারা রয়েছে তাদের জন্য এই ভিডিওটি। দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা হলে তবে আবেদন করতে পারবে। তো চলো, সময় সকাল 11টা। সঙ্গে নিয়ে আসতে হবে কি সেটা একবার দেখে নিই। জীবন বৃত্তান্ত অর্থাৎ বায়োডাটা, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, সচিত্র পরিচয়পত্র অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা হলেই হবে। স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র কাউন্সিলর বা পঞ্চায়েত প্রধানের কাছ থেকে প্রাপ্ত। অর্থাৎ যদি তুমি শহর এলাকার হও তাহলে তোমার ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে নিতে হবে, এবং পঞ্চায়েত এলাকার হলে পঞ্চায়েত প্রধানের কাছ থেকে একটি স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট নিতে হবে। 1 কপি রঙিন ছবি, সব নথিপত্রের প্রত্যায়িত 1 সেট জেরক্স কপি। যতগুলো ডকুমেন্ট বলা হলো সবগুলোর একটা করে জেরক্স কপি তোমার সঙ্গে নিয়ে যেতে হবে। এবার সাম্মানিক দক্ষিণা হলো, মানে তুমি কাজটা করবে তার হিসেবে একটা তো টাকা তুমি পাবে। সেই টাকাটি হলো প্রত্যেক দিন হিসাবে 500 টাকা করে এই কাজের জন্য তোমাকে দেওয়া হবে। দৈনিক কাজ থাকবে না, প্রত্যেক দিন কাজ হবে না। যেই দিন তোমাকে ডাকবে সেই দিনই তোমার এই 500 টাকা করে দেওয়া হবে। উপস্থিত সকল প্রার্থীগণ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সমস্ত নিয়মাবলী মানতে বাধ্য থাকবে। কোনো প্রার্থী কোনোরূপ অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকলে এবং কোনোরূপ অপরাধমূলক মোকদ্দমার সাথে যুক্ত থাকলে এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন না। অর্থাৎ যে এই কাজের জন্য আবেদন করবে তার কোনো কেস থাকা চলবে না, বা কোনো অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকলে সে এই আবেদন করতে পারবে না। অসৎ উপায় অবলম্বন করে এই নিয়োগের মাধ্যমে 500 আইনি সহায়িকা রূপে নিযুক্ত হলেও পরবর্তীতে তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। অর্থাৎ কেউ কোথাও টাকা পয়সা দিয়ে যদি এই চাকরিতে নিযুক্ত হও, তাহলে পরবর্তীতে যদি এটি প্রমাণ হয় যে তুমি কোথাও টাকা দিয়েছো, তাহলে তোমার চাকরি চলে যেতেও পারে। সেই সম্পর্কেও এখানে বলা আছে। তো চলো, আজকের এই ভিডিও এই পর্যন্তই। তো যারা আবেদন করছো ভাবছো, তো দক্ষিণ দিনাজপুরে স্থায়ী বাসিন্দা হলে এখানে আবেদন করো। তো 4 তারিখে তোমাদের ইন্টারভিউ হবে। যারা আবেদন করবে অতি সত্বর আবেদন কাগজপত্র রেডি করো এবং প্রধানের সার্টিফিকেট যা যা লাগবে সেই সব ডকুমেন্ট রেডি করে 4 তারিখে তোমরা ইন্টারভিউ দিতে পৌঁছে যেও। তো যারা আবেদন করবে তাদেরকে বেস্ট অফ লাক। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।